এরকম দেখতে পাচ্ছেন পরপর এখানে পাইপ আছে, যেটা জল ভরে। হাওড়া দেরাদুন, দেরাদুন হাওড়া 1 2 3। দেখেন কিছু কিনলে আপনি পাগল হয়ে যাবেন এখানে। কেন? সব উঠে যাবে এখানে গাড়িতে। এরকম উঠে যায় নাকি? হ্যাঁ, ওই দেখুন ভিড়, ওই দেখুন নক করছে। ঠিক, উইদাউট টিকিট জাস্ট ট্রাভেল করছে। এটা ডেলি প্যাসেঞ্জার, আজকের জন্য নয়, এটা প্রতিদিনের জন্য। টিটি মার বন্ধ দিয়েছে টিটি। তো এখন টাইম 9:10, একদম চলে এসেছি দেরাদুন রেলওয়ে স্টেশন। এই তো হাওড়া দেরাদুন এক্সপ্রেস সুপারফাস্ট 9:45, 2 নম্বর প্ল্যাটফর্ম। তো আমাকে এখন যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো স্টেশনে ঢুকতেই একদম ট্রেন দাঁড়িয়ে আছে পুরো স্টেশনে। 9:10 এখনই দিয়ে দিয়েছে। এসি ফার্স্ট ক্লাস একদম সামনেই আছে। চলো উঠি। এটা আমার সেকেন্ড টাইম হচ্ছে। আমার 2 টায়ারের টিকিট ছিল, আপগ্রেড হয়ে ফার্স্ট ক্লাস হয়ে গেছে। তো থ্যাংক ইউ ফর অল ইউর ব্লেসিংস। একদম নতুন কোচ, যেটা আগে দেখেছিলাম আমি। তো এখনো পর্যন্ত ট্রেন চালু হয়নি, একবার আপনাদের দেখিয়ে দিই হালকা করে। একদম ঢুকেই গ্রুপ এইচ, এরপর পরপর আছে ABCDEFGH, সব কটাতে 4টে করে নেই, 2টো করে আছে কিছু কিছু। এখানে ফোন টোন রাখার, জিনিসপত্র রাখার জায়গা আছে, এবং যেরকমটা এসি ফার্স্ট ক্লাসে হয় দরজা বন্ধ করে আপনি এখানে লক করে দিতে পারবেন। লক করে দিয়ে পর্দা টেনে দিলেই টান টান একদম খুব সুন্দর, খুব সুন্দর। এটা তুলে আপনি এখানে সিট করে দিতে পারবেন, এটা সিট হয়ে গেল একদম টান টান। এখানে আগে যেরকম কমেন্ট্রি মানে হতো যে কোন স্টেশন এসছে, সেখানে এখানে ভলিউম কন্ট্রোল করা যাবে, এবং পুরো একটা গোটা রুম। তো 9:45-এ ছাড়ার কথা, এখন 9:50 বাজে, ছাড়লো। 10 মিনিট লেট কোনো ব্যাপার না, কারণ এখান থেকে হরিদ্বারের জার্নি মাত্র 50 কিলোমিটার, কিন্তু সেটা আছে হলো প্রায় 3 ঘন্টার কাছাকাছি। ওটা মেকআপ করার জন্য দিয়ে থাকে। আর এটা একদম সেম, আমি দেখলাম অনেকক্ষণ ধরে, সেম একদম পুরো। আমি এটাতেই স্নান করেছিলাম, এটাতেই একদম সেম বগি। এটা হলো 12370 হাওড়া সুপারফাস্ট, যেটা হলো ডাউন যাচ্ছে। আপেরটাই হলো কুম্ভ এক্সপ্রেস, যেটা 12369 কুম্ভ এক্সপ্রেস। এটাই উপাসনা এক্সপ্রেস, কিন্তু আলাদা গাড়ি আছে। আচ্ছা, হ্যাঁ, গাড়ি এক হ্যাঁ। মানে স্যার, আমি কুম্ভ এক্সপ্রেসে এসেছি। কুম্ভ এক্সপ্রেসে স্যার যে এসছে, আগের বাড়ি যে এসেছিল আপে, ওই একই মানে গাড়ি, একই কেবিন, শুধু কেবিনের নাম্বারটা চেঞ্জ। কুম্ভ যেটা ছিল কুম্ভই আছে, এটা কুম্ভ আর উপাসনা একই ব্যাপার, শুধু ওই নামটা চেঞ্জ করেছে। কুম্ভ উপাসনা একই রুট, একই টাইম, একই গাড়ি সব। আপনার নাম? আমার নাম হচ্ছে হরেন সরকার, বাড়ি বর্ধমান। আর আপনার এখানে হলো আমি OBHS অনবোর্ড হাউসকিপিং। ওকে, নো প্রবলেম। কোনো যদি অসুবিধা আপনার হয়, আপনি একটু বলে পাঠাবেন, আমি চলে আসবো। একদম যে কোনো অসুবিধা যখনই কিছু হবে বলে পাঠাবেন, সঙ্গে সঙ্গে আমরা 5 মিনিটের মধ্যে আপনার কাছে হাজির হয়ে যাবো। ঠিক আছে। তো এখন 11:20 বাজে, মোটামুটি 11:43 মানে হলো 11:15টার সময় গিয়ে ঢুকবে হরিদ্বার। ওখান থেকে লোক উঠবে, কে উঠবে আমি জানি না। পুরো 4টে বার্থ এখানে ফাঁকা, মানে আমি একা একটা বার্থে আছি, বাকি 3টে বার্থ ফাঁকা। তো পুরো কূপটা আমার। আপাতত আমি এখন ঘুমাবো, একটুখানি রেস্ট নেবো, কালকে সকালে আপনাদের সাথে কথা হবে। আমার জন্য এটা মানে রাত থেকে সকাল হওয়াটা অনেকক্ষণ, কিন্তু আপনাদের জন্য 1 সেকেন্ড, কালকে অনেক কিছু আছে। তো ওয়েট অ্যান্ড ওয়াচ। তো গুড মর্নিং, এখন টাইম 11:15 বাজে। সুলতানপুর ঢুকবে কিছুক্ষণের মধ্যে। এই সুলতানপুর হলো এমন একটি জায়গা যেখানে আমি রাত কাটিয়েছিলাম পেট্রোল পাম্পে, বলবো আপনাদের সেই স্টোরিটি। এখন দেরাদুন হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। দাদার সাথে দেখা। কেমন আছো? হ্যাঁ, ভালো। চিনতে পারছো? তুমি তো চিনতে পারলে আমাকে। তো চা কত করে তোমার? চা 10 টাকা। একটা চা দাও। हाँ, अच्छा आप फिर से हाँ, यहाँ से लौट रहे हैं ना, इससे हम। अच्छा দাও। তো এখনো পর্যন্ত পুরো ফাঁকা, এখানে কেউ আসেনি। পুরো একদম একটা বাড়ির মতন, একটা ঘরের মতন আমি রাত্রেবেলা ঘুমালাম পুরো। থ্যাংক ইউ দাদা। আসো, রাখো। থ্যাংক ইউ। সুমন মাহাতো। ওকে। একদম তো একদম ঘর জেসা ফিলিং, সবাই চেনা, এবং সেই ট্রেন। মানে দারুণ লাগছে আমার যে আমাকে অনেকে চিনতে পারছে, কারণ একই ট্রেনে আমি ফিরছি এবং একই বগি, সবকিছু সেম, এবং এমপ্লয়িরা অনেকেই সেম আছে। কিছু সেম আছে, কিছু আবার আলাদা আছে। ওকে, এই কূপ আমার কূপ বন্ধ করলাম।
এই কূপ, এই রাস্তা একদম পুরো করিডোর। দেখিয়েছিলাম কি কি ছবি আছে এখানে, প্রত্যেক কটা খুব সুন্দর নতুন বগি। একদম আপনাদের শাওয়ার রুমটা একবার দেখিয়ে দিই আমি। এটা সেম বগি, এখানে আমি স্নান করেছিলাম। শাওয়ার রুম টান একদম মনে পড়ছে এখানে দাঁড়িয়ে আমি স্নান করেছি। এই যে শাওয়ার, গিজার, আর এখানে হট অ্যান্ড কোল্ড, টান অসাধারণ। মনে হচ্ছে যেন হিস্ট্রি রিপিট করছে এবং একই জায়গায় যেন আমি ফিরে এসেছি। তো এখন টাইম 12টা বাজে, এসছি সুলতানপুর স্টেশনে। 1 ঘন্টা ট্রেন লেট আছে। আমার এসি ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। এইখানে আমি ছিলাম পেট্রোল পাম্পে, পূর্বাঞ্চল এক্সপ্রেস হাইওয়েতে। অনুপ বলে যে গানম্যান ছিল তার সাথে ছিলাম। এসি ফার্স্ট ক্লাস একটা, দুটো 2 টায়ার আর 3 টায়ার আছে আমার যা মনে হয় 7টা বা 8টা, আর দুটো স্লিপার, আর জেনারেল হলো দুটো, আগে আর একটা পিছনে। একদম বাড়ির মতন এসে খাবার দিয়ে যাচ্ছে, খাচ্ছি। এসি ফার্স্ট ক্লাস টো গুড। আমি বলবো ফার্স্ট ক্লাসে অনেক রকম ফেসিলিটিস পাবেন। অবশ্যই প্রাইসটা অনেক বেশি, কিন্তু অনেক রকম ফেসিলিটিস আপনি পাবেন, অনেক রকম, যেখানে আপনার মনে হয় প্রাইসটা ঠিকঠাক পুষিয়ে গেছে। তো একবার দেখাই, এখানে সর্ষের ক্ষেত টান একদম পুরো। আর এই ভিউ দেখতে দেখতে আমি খাবো খাবার। আমার খাবার চলে এসছে, পরোটা আছে, দই, টিস্যু। আর যাওয়ার সময় যেটা খেয়েছিলাম সেটাই অর্ডার দিলাম। আসার সময় ভালোই বানায়, প্যান্ট্রি কার্ডে গিয়ে দেখে এসেছিলাম যে কিরমভাবে বানায়, খুব সুন্দর। খুলি একবার, বাড়িয়া। 2 পিস চিকেন, তো একটু ডাল নেব, রাখবো। সুন্দর, খুব ভালো খাবার। তো আমার কিছু বলার আছে। এখানে আমি সাবান দেখতে পাচ্ছি না, প্লাস এখানেও সাবান দেখতে পাচ্ছি না আমি, প্লাস এখানেও। এবং এটাকে মনিটর করা হবে, এটাই হলো দরকার, উচিত। তো এখন মনিটর করা হয়নি, এটা সাবান নেই। এটা হলো বিল, 130 টাকা ননভেজ মিল বিল দেওয়া আছে। যখনই আপনি খাবেন ট্রাই করবেন বিল চাওয়ার, তাহলে এক্স্যাক্ট অ্যামাউন্টটা পে করবেন এবং আপনিও বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি আপনি কী খাচ্ছেন, কোথা থেকে খাচ্ছেন, কিরমভাবে খাচ্ছেন। তো এখন 3:45 বাজে, বারাণসী এসছে। 1 ঘন্টা 24 মিনিট লেট আছে, ট্রেন টাইমে রান করছে না। তো স্টেশনে যখন থামে আমি সবসময় লাগেজের সামনে থাকি, তো নিয়ে নেয় না যাতে। এসি 2 টায়ারও চুরি হয়, এটা ফার্স্ট ক্লাসে লোক ঘুরছে যাতে চুরি না হয়, সেটা হওয়াটাই দরকার। আমি সেটাই দেখতে চাইছি যে কতটা সেফ ব্যাপারটা, কারণ কূপ খুলে সেখান থেকে ব্যাক করে চুরি করে নেওয়াটা একটু অন্যরকম ব্যাপার। প্লাস ওকে, তো প্যান্ট্রি কার বন্ধ করে দিয়েছে। স্টেশন আসলে প্যান্ট্রি কার বন্ধ। ওকে, আর কি কি চেক করা যায় দেখি। আর 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 এখানে জল ভরছে, এদিকে মালগাড়ি দাঁড়িয়ে আছে। একবার জল কিরমভাবে ভরে একবার দেখে নিই আমি, আমার দেখাটা খুব দরকার। দেখতে পাচ্ছেন পরপর এখানে পাইপ আছে, যেটা জল ভরে এবং এখান থেকে ওভারফ্লো করে। সামনে প্ল্যাটফর্মে একটা আউটলেট থাকে, সেখান থেকে ওভারফ্লো করে। আমি যেটা বিবেক এক্সপ্রেসে দেখেছিলাম, তারপর হলো বাকি যে ট্রেনগুলো আছে সবকটা ট্রেনই একই রকমভাবে হয়, আমি যেগুলো দেখে এসেছিলাম সেম। এটাকে আরও ভালোভাবে এক্সপ্লোর করার সুযোগ হচ্ছে। আমার এটা বন্ধ করে দিয়েছে, এটা আমাকে ঢুকতে হবে এখানে। তো এটা বারাণসীর ঘাট, এখানে ফ্লোটিং স্টেশন, ওয়ার্ল্ড ফার্স্ট। এখানে গঙ্গা পেরোচ্ছে, অসাধারণ লাগছে দেখতে। বারাণসী আমি আসবো, বেনারসে অনেকবার এসেছি, আবার আসবো। বেনারসে অনেক প্ল্যান আছে, আমি বেনারসের ঘাটে আসবো অনেক প্ল্যান নিয়ে, এবং 5 দিন টোটাল থাকবো বেনারসে, এক্সপ্লোর করবো বেনারসকে। আপাতত বেশ সুন্দর লাগছে গঙ্গা, কতটা চওড়া এখানে। সাথে আমার কিছু ইনফরমেশন দেওয়ার আছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যারা দাঁড়িয়ে আছে, তারা হলো এরকম এসি 2 টায়ার, এসি ফার্স্ট ক্লাস বা 3 টায়ার এরকম ভাবে বাইরে টিটিকে বলে যায়। এটা হলো কোথা থেকে শুরু হয় বলছি, এটা শুরু হয় হলো আমি যেখানে দাঁড়িয়েছিলাম, কারণ বারাণসী থেকে পুরো পাটনা অব্দি এই সিরিজটা চলবে। টোটাল 5 ঘন্টার জার্নি হবে এই জার্নিটা। 5 ঘন্টার মধ্যে অনেক এরকম ওঠে, তারা ওখানে নেমে যায়, টিটিকে হয়তো কিছু টাকা দিয়ে দিল, এরকম অনেক কিছু ঘটে। এবং তারা কিন্তু বাথরুমে ইউজ করছে। আমি কিছু বলতাম না যে 3 টায়ার হতো, এটা এসি ফার্স্ট ক্লাস, তাই জন্য আমার মনে হয় আমার বলা দরকার, তাই জন্য বললাম। অরা জাংশন এসছে, একবার আপনাদের দেখিয়ে দিই অরা জাংশন, এবং আমার বাইরের সিনটা দেখিয়ে দিই কি অবস্থা এসি ফার্স্ট ক্লাসের বাইরে। হ্যাঁ, জাংশনে একটু দেখি কি খাবার আছে এখানে, খাবো। ওকে,
দেখে তো দেখেন কিছু কিনলে আপনি পাগল হয়ে যাবেন এখানে। কেন? সব উঠে যাবে এখানে গাড়িতে। এটা উঠে যায় নাকি? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। आप लोग उधर चलिए, फर्स्ट स्टेशन दीजिए। ওই দেখুন ভিড়। आप लोग उधर चलिए। এতক্ষণ যারা ছিল এরাও কি এমনি উঠেছিল নাকি? ওই দেখো নক করছে। दादा ঠিক আছে, বাহ ভালো। উইদাউট টিকিট জাস্ট ট্রাভেল করছে এরা, ডেলি প্যাসেঞ্জার। কি আর বলবো, মানে তারা যেটা বললাম, এবং অনেকে নেমে গেছে এখানে, আরও অনেকে উঠছে। তো আমি নামতে পারলাম না খাওয়ার জন্য। बेकार हो गया आने के टाइम पे, मतलब बढ़िया था जाने के टाइम गाड़ी, এত ভালো ছিল যাওয়ার সময় গাড়িটা, মানে কুম্ভ এক্সপ্রেস। এটার সময় কি আর বলবো, এটা আপনার আজকের জন্য নয়, এটা প্রতিদিনের জন্য আপ ডাউন এই পার্টনার, এই লাইনে ফার্মেসি পার্টনার। হ্যাঁ, এর আগে যদি কোনো গাড়ি থাকে তখন এটা খালি পাবে, নাহলে ভর্তি আসবে। ভর্তি আসবে এবং কিছু করার নেই, কিছু করার নেই, কেউ কিছু বলবে না, বললেই মারবে, বললেই মারবে, বললেই মারবে। তো ওরা ফার্স্ট এসিটা নিয়ে হালকা করে দেয়, এদিকটা ওদিকটা হালকা করে দেয়, বাকি তোমরা ওদিকে থাকো। এই লাইনে এরকম হতেই থাকে। বারাণসী থেকে যখন বিআর দিয়ে যায় অনেকেই ওঠে এবং কেউ কিছু বলতে পারে না, কারণ তাদেরকে হয় মারে নয় তার মানে ভয় পাওয়ায় বা ধমকায়, অনেক ব্যাপার আছে। তো অনেক কিছু আস্তে আস্তে জানতে পারছি, আপনারাও জানতে পারছেন। তাহলে এসি ফার্স্ট ক্লাস এখনও পর্যন্ত দ্য মোস্ট লাক্সারিয়াস ওয়ে অফ ট্রাভেলিং ইন আইআরসিটিসি। তাহলে ফার্স্ট ক্লাসেরই যদি এই অবস্থা হয়, রেপুটেশন এই অবস্থা হয়, তাহলে 2 টায়ারের কী অবস্থা, 2 টায়ারে কী ভিড় হচ্ছে, 3 টায়ারে কী ভিড় হচ্ছে, এবং স্লিপার জেনারেল তো ছেড়েই দিলাম। তো আমি বলবো জেনারেল ডাব্বা এখানে দুটো আছে, জেনারেল কোচ বাড়ান, স্লিপার বাড়ান, কিছু একটা করুন এবং সব দিক দিয়ে ব্যাপারটাকে ঠিক করার চেষ্টা করুন। যদি আমার বলায় কিছুটা যদি সাহায্য হয় অবশ্যই কমেন্ট করে জানান, সাবস্ক্রাইব করুন যদি ভালো লেগে থাকে, এবং আরও এরকম মজা মজার ভিডিও আসবে। এবং আগের যারা ট্রেকটা দেখেনি অবশ্যই ট্রেক দেখে নাও।